আসসালামু আলাইকুম। বাংলার ঘরে ঘরে আজ মশাল জ্বলছে। মশাল জ্বলা 1970-এর সময় ঢাকার রাজপথে মশাল মিছিল প্রায় বের হতো। সেই মশাল মিছিলের অংশীদার তো আমিও ছিলাম এবং আমার বড় ভাই এটার ওস্তাদ ছিল। অ্যারোসলের বোতলের ক্যাপ খুলে ওটার ভিতরে কেরোসিন দিয়ে সলতা দিয়ে উনি আমাকে মশাল বানিয়েছিলেন। তা আমাদের মশালটা দীর্ঘস্থায়ী আগুন জ্বলতো এবং বেশ প্রসিদ্ধ ছিল। তো আমার সেই সময়কার এই মশাল মিছিলের প্রদর্শনটা কিসের জন্য জানতাম না, মিছিলটাই বড় কথা। মিছিলে অংশগ্রহণ, হাজার হাজার লোকের সাথে রাজপথ পরিবহন পরি রাজপথ পরিক্রমা করা এবং সেই শিশু বয়সেই কিশোর বয়সে এই ঢাকার সমস্ত রাজপথগুলো চিনে যাওয়া। এখন বর্তমান সমাজে সমস্ত বাঙালিদের হাতে মশাল, দ্যাট মিন্স এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনের এত তথ্য, এত এত বিস্তার আর প্রসার কল্পনাতীত। সেই রাজন হত্যা, সিলেটের রাজন হত্যা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত দ্বিতীয় স্বাধীনতার সমস্ত সংগ্রামের সমস্ত কিছু সবার কাছে মোবাইল ফোনটাই সবচেয়ে শ্রেয়। তা আসিফ নজরুল কি জানে না যে বাংলার প্রত্যেকটা লোকের হাতে সেই মশাল এখন ঘরে ঘরে? আসিফ নজরুল এই দায়িত্ব নিতে গেল কেন? সে আইন উপদেষ্টা হয়ে বিডিআর হত্যা মামলা হবে না, আজকে ভারতের প্রাইম মিনিস্টার বাংলাদেশকে স্বীকারই করছে না। আরে মূর্খের দল, অশিক্ষিত, এখন ফেসুদার মতো তোদেরকে গালি দিতে হয়। ফকিন্নির বাচ্চা, তোরা স্বাধীনতার মর্ম কি বুঝিস? আমাদেরকে তোরা আদা পড়াস। তোরা বিডিআর হত্যাকাণ্ড মামলা করতে পারবি না বলে তোরা এক্ষুনি পালা। আমরা বিডিআর হত্যা মামলা করবই, এইটা আমরা প্রকাশ করব, এটা আমাদের সংগ্রামী তথ্য। তোমাদেরকে পালানোর রাস্তা, শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে, তোমরা কোন দেশে পালাবা? তোমাদের কোনো দেশ নাই, তোমাদের কোনো মাপ নাই। আসিফ নজরুল, তোমাকে তো একটা লোক ধরিয়েছে, তোমাকে এখন বাংলার প্রত্যেকটা মানুষ ধরবে। তুমি যখন আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সাহেবকে তুমি জেলে ঢুকাইছো, তখনই তোমার চরিত্রটা প্রকাশ হয়েছে। আসিফ নজরুল, তুমি উদয় হইলে কিভাবে? ঢাকা ইউনিভার্সিটি সব সন্ত্রাসী তৈরি হয়, সন্ত্রাসীর দল ঢাকা ইউনিভার্সিটি। আজকে স্বাধীনতা উত্তর ঢাকা ইউনিভার্সিটির কোনো সুন্দর কোনো পরিবেশ নাই। সেখানকার প্রফেসর তুমি, তোমার গায়ে দুর্গন্ধ, তোমার চেহারার মধ্যে ডাকাতি চেহারা। তুমি জলদি পলাও দেশ থেকে। তুমি তোমার কন্যা সময় বয়সের মহিলাকে তুমি বিয়ে করে সংসার করেছো, তোমার তো অতীত, তোমার জঘন্য কথা বলা উচিত ছিল না, কিন্তু তোমার এই তুমি ভারতের সাথে তুমি হাত মিলাইলে কিভাবে? এত লোক সজাগ, এত লোক সজাগ এই ব্যাপারে, আর তুমি এর মাঝখানে চুরি করলা। তোমাকে তো চোর বলা উচিত। তুমি চোর, তুমি মহাচোর। আসিফ নজরুল চোর। তুমি তুমি বিডিআর হত্যা মামলা তুমি স্থগিত করছো তোমার তোমার কোন অধিকারে? আমরা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করেছি, আমরা প্রফেসর ইউনূসকে আমরা নির্ধারণ করেছি, আমরা হাজারো রাজা তৈরি করব, হাজারো উপদেষ্টা তৈরি করতে হবে। তুমি জলদি পালাও দেশ থেকে। তুমি 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 জগতের সবচাইতে নিকৃষ্ট। শেখ হাসিনা তার দলকে বাঁচানোর জন্য হাজারো অন্যায় করেছে, তা কিন্তু দেশকে এইভাবে বিক্রি করার সাহস পায় নাই। তুমি 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 জাতির জাফর ইকবাল
কি মীর জাফর? তার চেয়ে বড় মীর জাফর তুমি। তুমি মীর জাফর, তুমি কিসের প্রয়োজনে বিডিআর হত্যাকাণ্ড স্থগিত করলা সেটার প্রশ্নের জবাব দাও। ধন্যবাদ।